তিন দফা দাবিতে এবার আন্দোলন শুরু করলেন প্রাথমিক শিক্ষকরা। অবস্থান নিয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। বিএনপিতে প্রতিযোগিতা থাকলে বিভেদ নেই বললেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। এবং খুলনার উপকূলীয় অঞ্চলের নদী থেকে অবৈধভাবে তোলা হচ্ছে বালু, হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। দশম গ্রেডের বেতন ভাতা দেয়া সহ ৩ দফা দাবিতে শহীদ মিনারে অবস্থান করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি শুরু হয়। শিক্ষকদের 4টি সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। এতে অংশ নিচ্ছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ও সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ। দীর্ঘদিন ধরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা 11তম গ্রেডের দাবি জানালেও তা বাস্তবায়ন না হওয়ায় এবার দশম গ্রেডের দাবিতে মাঠে নেমেছেন। 2 দিনের সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে তিনি পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে পৌঁছান। এ সময় পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোর্তজা আলী খান তাকে স্বাগত জানান। পরে সার্কিট হাউসে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করেন তিনি। পরে পাবনার সদরের আরিফপুর কবরস্থানে মা বাবার কবর জিয়ারত করেন রাষ্ট্রপতি। সেখান থেকে পাবনা শহরের কানাচাঁদপাড়ার জুবলি ট্যাঙ্ক এলাকার নিজ বাড়িতে যান রাষ্ট্রপতি। সফরের শেষ দিন রোববার সকালে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করে বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নির্বাচনে কোনো ব্যক্তিকে নয়, ধানের শীষকে জয়ী করতে বিএনপির সব নেতাকর্মীকে নির্দেশনা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সাথে দেশ এবং জনগণের স্বার্থে কাজ করতে এবং 31 দফা বাস্তবায়নের কাজ করার কথা জানিয়েছেন তিনি। এশিয়ান টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদ রিপোর্ট করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই বিএনপি থেকে ঘোষণা করা হয়েছে দলীয় প্রার্থীদের নাম। সেই তালিকায় নাম না থাকায় 2-1টি জায়গায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে নেতাকর্মীদের মধ্যে। তবে এত বড় একটি রাজনৈতিক দলে 2-1টি বিচ্ছিন্ন ঘটনাকে বড় করে দেখছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। প্রত্যেকটা আসনে একজনকেই দেওয়া সম্ভব দলের পক্ষ থেকে, যার কারণে অনেক ত্যাগী, যোগ্য, সৎ, জনপ্রিয় নেতা রয়েছেন যারা হয়তো এবার মনোনয়ন পান নাই বিভিন্ন কৌশলগত কারণে। ওনাদের কারো কারো ক্ষেত্রে হয়তো একটু মনোবেদনা থাকতে পারে, সেটাই তো স্বাভাবিক। বলেন, ব্যক্তি নয়, প্রতীক হিসেবে ধানের শীষকেই জয়ী করতে বিএনপির সব নেতাকর্মীকে নির্দেশনা দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গত 17 বছর এবং ফ্যাসিবাদের সময় আমরা দেখেছি নানান ষড়যন্ত্র, অপপ্রচার সত্ত্বেও বিএনপিতে একটা রাজনৈতিক দল হিসেবে ঐক্যবদ্ধ ছিল। সে বৃহত্তর জাতীয় ঐক্য আমাদের তখনও ছিল, আজও আছে। হয়তো কিছুটা হতাশাবোধ কিছু কিছু আসনে আছে, তবে বৃহত্তর সে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে আমরা ইনশাল্লাহ ধানের শীষে বিজয়ী করার জন্য সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব। সেই সাথে বিএনপির এতদিনের যে লড়াই, গণতন্ত্রের মুক্তি এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, সেটি বাস্তবায়নেও নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এমনটাই জানালেন তার উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। আমাদের সবার একটাই লক্ষ্য, ধানের শীষে যিনি মনোনীত প্রার্থী ওনাকে জয়ী করা এবং তার মাধ্যমে এলাকার উন্নয়ন, সমৃদ্ধি নিশ্চিত করা, এমন একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করা যেখানে সংসদে তারাই যাবেন যারা যোগ্য, যারা জনপ্রিয়তা, যারা গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা সেটাকে ধারণ করেন, যারা জনগণের অধিকার এবং স্বাধীনতাকে প্রতিষ্ঠা করবেন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সরকারি নিষেধাজ্ঞা থাকার পরও খুলনা উপকূলীয় অঞ্চলের নদীগুলো থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালী ব্যক্তিরা। ফলে একদিকে যেমন নদী ভাঙনের মুখে পড়ছে, তেমনি মানুষের জীবনেও স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। অন্যদিকে কপোতাক্ষ নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে আন্দোলনে মাঠে নেমেছে কয়রা উপজেলাবাসী। তবে খুলনা জেলা প্রশাসন বলছে, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে
গভীর রাত পর্যন্ত অভিযান চালানো হচ্ছে। খুলনা থেকে শেখ রাসেলের তোলা ছবিতে আব্দুল আজিজকে সাথে নিয়ে বাবুল আক্তারের রিপোর্ট। ঘূর্ণিঝড় আয়লার বিধ্বস্ত এলাকা খুলনার কয়রা, দাকব, পাইকগাছা ও বুটিয়াঘাটা উপজেলা। সুন্দরবনের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর তীরেই এসব উপজেলার মানুষের বসবাস। আর এই উপজেলার নদীগুলো এখন প্রভাবশালী ব্যক্তিদের দখলে। ভাঙন কবলিত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে সেই বালু দিয়েই বেড়িবাঁধ সংস্কার করছে তারা, যে কারণে আবারও কপোতাক্ষ নদী ভাঙনের মুখে পড়েছে কয়রা উপজেলার হরিণখোলা, ঘাটাখালী ও ২ নং কয়রা, মদিনাবাদ সহ ৮টি গ্রামের মানুষ। আমের গা বালি তুলি আমের গা দিতেছে, কোনো জায়গার তো বালি নিচ্ছি না, এর জন্য আমের গা রাস্তা থাকতিস না। ২০০ ফুট দূর থেকে ওই বালি নিয়ে কেটে ওটা বস্তা বুঝতে বুড়ি ভালোবাসার সাথে ওই বস্তা আমার জায়গায় চলে যাচ্ছে। ওই ভাঙন ঠিকই জায়গায় থেকে দিতেছে, দিন দিন আরো ভাঙতে ভাঙতে রাস্তার ভিতরে দিতেছে। আইন না মেনে অবৈধভাবে বালু উত্তোলন করে নদ নদীগুলো এখন হুমকির মুখে ফেলেছে অসাধু ব্যক্তিরা। উপজেলাবাসী অবৈধভাবে বালি উত্তোলন করে না করে আমাদের রাস্তাটা না করে আমরা যেন বাঁচতে পারি সুন্দরভাবে, সরকারের কাছে আমরা এটাই আবেদন করছি। আমরা আজকে মানববন্ধনের মাধ্যমে আমরা সারা দেশকে, সারা বিশ্বকে জানাতে চাই যে আমাদেরকে সবাই সহযোগিতা করুন, আর এই অবৈধ সিন্ডিকেট যারা আছে তাদের আইনের আওতায় এনে সঠিক বিচার করুন। স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করে দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে চায় তারা। এই অবৈধ বালি যাতে উত্তোলন করতে না পারে এবং এই বেড়িবাঁধটি টেকসই বেড়িবাঁধ তৈরি হয়, সেই জন্য সরকারের কাছে আমাদের আকুল আবেদন। এদিকে খুলনা জেলা প্রশাসক বলছেন, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটা গভীর রাতে যেহেতু হয়, সেখানে আমাদের পৌঁছাতে একটু সময় লাগে। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে অব্যাহত অভিযান পরিচালনার জন্য এবং এটা আরও বাড়ানোর জন্য চেষ্টা করছি। গেল প্রায় ২ যুগ ধরে কপোতাক্ষ নদীর বেড়িবাঁধ ১০ দফা ভাঙনের মুখে পড়েছে। নদীর বাঁধ রক্ষায় ২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও সিংহভাগই লোপাট হয়েছে। বাবুল আক্তার, এশিয়ান টেলিভিশন, খুলনা। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাঠ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার পুকুরিয়া গ্রামের মাঠের রাস্তা থেকে মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, পুকুরিয়া মোল্লাকোয়া সড়কের মধ্যে এক নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় তারা। এই বিষয়ে কালীগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মরদেহে আঘাতের কোনো চিহ্ন নেই। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারী মানসিক ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই গলাচিপা দশমিনার মানুষের ভাগ্য নিয়ে খেলতে পারবে না বলে মন্তব্য করেছেন পটুয়াখালী ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। শুক্রবার বিকেল 4:30টায় গলাচিপা পৌর শহরের যৌনপুরী পীর সাহেবের খানকা মাঠে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি এ সময় আরও বলেন, যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিয়ে নেতৃত্ব প্রতিষ্ঠা করা হবে। এর আগে সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দশমিনা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে হাসান মামুন জানান, দশমিনা গলাচিপার মানুষ দীর্ঘদিন কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন। ভবিষ্যতেও তারা এই কাজটি করবেন। এ সময় আগামী নির্বাচনে বিএনপিকে নির্বাচিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। জনগণের পছন্দের ভিত্তিতে মনোনয়ন দেয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আহ্বান জানিয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান। ফরিদগঞ্জ উপজেলা বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় এম এ হান্নান আরও জানান, দলকে শক্তিশালী করতে হলে তৃণমূলের মতামতই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি সবসময় চান ফরিদগঞ্জ বিএনপির প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধ থাকুক। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুস, সাবেক মেয়র মঞ্জিল হোসেন মঞ্জিল, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও ছাত্রনেতা মাহবুবুল বাশার, মুকুল পাটোয়ারি সহ আরও অনেকেই। নারায়ণগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলমের নেতৃত্বে একটি র্যালি বের হয়ে জেলার পঞ্চবটি থেকে শুরু হয়ে পাগলা পর্যন্ত গিয়ে শেষ হয়।
এ সময় র্যালিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৫ নম্বর ওয়ার্ড মেম্বার মোহাম্মদ বাবুল মিয়া নেতাকর্মীদের সাথে র্যালিটিতে অংশগ্রহণ করেন। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষের জন্য হেপাটাইটিস বি ও সি প্রতিরোধে টিকা কার্যক্রম শুরু করেছে স্বেচ্ছাসেবী সংস্থা জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল জেসিআই ঢাকা এস্ট্রাল। শুক্রবার বিকেলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এই কার্যক্রমের উদ্বোধন করেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল জেসিআই ঢাকা এস্ট্রালের প্রেসিডেন্ট শামস মোহাম্মদ এনাম। এ সময় তৃতীয় লিঙ্গের মানুষদের স্ক্রিনিং ও ভ্যাকসিনেশন করা হয়। পর্যায়ক্রমে 200 জনকে এই হেপাটাইটিস বি ও সি স্ক্রিনিং ও টিকাদান কার্যক্রমের আওতায় আনা হবে বলে জানায় প্রতিষ্ঠানটি। আর এর সাথে শেষ করব এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার।